হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি শ্রদ্ধা তোমার শেষ পাওয়ার বাংলা পিকচার অ্যালাইনমেন্ট সেট অন পিকচার। অর্থাৎ আমি তোমার শেষ কিভাবে আমরা এমএস পাওয়ার পয়েন্টের মধ্যে পিকচার অ্যালাইনমেন্ট সেট করতে পারি। তো কাজটা করার জন্য আমি মিনিমাইজ করার পর কাজটা করার জন্য আমি ধরো এই পিকচারটা এই জায়গায় আছে, এটা ধরো আমি এখানে রাখলাম, এটা আমি এদিকে রাখলাম। রাখার পরে এখন আমি কন্ট্রোল প্রেস করে সবগুলো পিকচার সিলেক্ট করতে হবে। এখন আমি বিষয়টা করার জন্য আমাদের ফরম্যাটে আসবো। আসার পর আমরা বিষয়টা করবো যে এখন প্রথমে আমরা অ্যালাইনে আসবো। এখন দেখো পিকচারগুলো বাম দিকেও সমান না, ডান দিকেও সমান না। এখন আমি যদি অ্যালাইন লেফট দিই, এই পিকচারগুলো বাম দিকে সমান, এখানে সেন্টার দিলে মাঝখানে থাকবে। অ্যালাইন রাইট দিলে আমাদের কি ডান দিকে সমান, এটা হচ্ছে এই বিষয়টা। আর আমি যদি এভাবে করে আবার আমি যদি ধরো পিকচারটা এটা এদিকে রাখলাম, এই পিকচারটা এটা এদিকে রাখলাম, আর এটা এদিকে রাখলাম। রাখার পর আমি এখন কন্ট্রোল প্রেস করে এই পিকচারগুলো সিলেক্ট করি। করার পরে এখন আমি কি করবো, আমরা আমাদের অ্যালাইন আসি। আমি যদি অ্যালাইন টপ দিই, পিকচারগুলো উপর দিক সমান। আমি যদি অ্যালাইন আসি, অ্যালাইন মিডিয়াল দিই, পিকচারগুলো নিচ দিক সমান। এখন আমি যদি অ্যালাইন আসার পরে আমি অ্যালাইন বটম দিই, তাহলে আমাদের এই পিকচারগুলো আমাদের নিচ দিকে সমান। মানে আমাদের আমি একটু তোমাদের বিষয়টা বুঝাই, টপ দিলে উপর দিকে সমান পিকচারগুলো, আমাদের মিডিল দিলে মাঝখানে, আর অ্যালাইন বটম দিলে নিচে সমান হবে। এখন আমাদের ডিস্ট্রিবিউট হরিজন্টাল ভার্টিক্যালি, এটা কি এই দুটো পিকচারের মাঝখানে কম ফাঁকা, এই দুটো পিকচারের মাঝখানে বেশি ফাঁকা। অ্যালাইন আইসা ডিস্ট্রিবিউট হরিজন্টালি দিলে সব পিকচারের মাঝখানে আমাদের সেম, মানে একটু সেম ফাঁকা, কোনোটা পিকচার কম বেশি নেই। এখন আমি অ্যালাইনে এটা দেখার পরে আমি যদি আমাদের এই পিকচারটা এদিকে রাখলাম, এটা আমি ধরো একবার এদিকে রাখলাম, এটা ধরো এদিকে রাখলাম। তো এখন আমাদের এই দুইটা পিকচার মাঝখানে কম ফাঁকা, এই দুইটা পিকচার মাঝখানে বেশি ফাঁকা। কন্ট্রোল প্রেস করে সবগুলো সিলেক্ট করে অ্যালাইন আসার পর আমি যদি অ্যালাইন ভার্টিক্যালি দিই, ব্যাস এর আমাদের এখান থেকে ডিস্ট্রিবিউট ভার্টিক্যালি দিলে কিন্তু এই দেখো এই দুইটা পিকচার মাঝখানে যে দুটো ফাঁকা, এই দুটো পিকচারের মাঝখানে সে দুটো ফাঁকা। এটা আমি দেখলাম কি কাজ করে। দেখার পরে আমাদের দেওয়া আছে আমাদের অ্যালাইন সিলেক্টেড অবজেক্ট। যেহেতু আমরা অবজেক্টকে অ্যালাইনের বিষয়টা করছি, সেহেতু আমাদের অ্যালাইন সিলেক্টেড অবজেক্ট দেখাচ্ছে। এটা আমি দেখলাম বিষয়টা। দেখার পরে এখন আমি ধরো এই বিষয়টা এভাবে করতে পারি। করার পর এখন সেটা কাজটা করতে পারি। এবার খুব সহজে আমাদের পাওয়ার পয়েন্টের মধ্যে পিকচার অ্যালাইনমেন্ট সেট করতে পারি। ফ্রেন্ডস, আজকে এই ভিডিওটা অনেক ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করুন, সবার সাথে শেয়ার করবেন।